হাদি তোমাকে ফেরত আসতে হবে। জুলাইয়ের পরবর্তীতে নানাভাবে নানা সুবিধা নিয়েছে অনেকেই, নির্ভীকভাবে জীবন কাটিয়ে কেউ ফেলে দিয়ে যে দাঁড়িয়েছিল হাদি আমাদের ইনকলাব মঞ্চ হয়েছিল বাংলার মঞ্চ। যদি ঢাকা শহরে উন্মুক্তভাবে জনতার মঞ্চকে গুলি করা যায়, এটা বাংলাদেশের জন্য লাল কার্ড। আমরা দেখেছি স্বাধীনতা উত্তর থেকে এই পর্যন্ত সাধনার কোনো মঞ্চ ওঠেনি। হাদি ভাইয়ের মৃত্যুর পর আমরা কষ্ট পেয়েছি। রাজনৈতিক দলগুলো যে আচরণ করা ছিল, তারা সবাই পরস্পর প্রতি বিবৃতি দিয়েছে। সরকারের কাছে প্রশ্ন, বারবার পাশে প্রশ্ন তুলছি, আমাদের এত ইন্টালেকচুয়ালগুলো কোথায়? আপনি আমার এতগুলো ডিপার্টমেন্ট কি করছে? একটার পর একটা যে নাটক দিয়েছে, আমরা সবাই কষ্টবিদ্ধ পাচ্ছি। ইনকলাবে মঞ্চের প্রত্যেকটা কাজের সাথে আমরা সাথে আছি। হাদি ভাইকে বলছি তুমি ফিরে এসো, প্রত্যাশা করছি। পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। নজরুলের একটা লাইক খুব ভালো লাগছে, মহাকাব্য তোমরা লিখিও যাহারা আছো সুখে। সে ইট দালানের ভিত্তির মতো অনেক বছর পর নজরুলের পর ইকবাল ইনকলাব মঞ্চ দিয়ে হাদি ভাই উঠে আসছিল। কার স্বার্থ এসেছিল? ৭১-এর ভিত্তি কি? আমাদের জনগণের ভোটের অধিকার। আবার যখন ভোটাধিকার আসছে, এটা আবার কষ্ট দিতে দিল কার স্বার্থ? বাংলাদেশের এই ১৮ কোটি জনগণকে বারবার যারা প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে, আবারও প্রত্যেকবারই বলছে জনগণের কথা। আসল কি হচ্ছে? এই সাধারণ ছাত্র অধিকার নিশ্চিত কোথায়? বেকার সমস্যা নিয়ে কথা হয় নাই। হাদি ভাই যদি চাইতো কোন মন্ত্রী কোথায় যেতে পারতো, তার যে বক্তব্য ছিল পিঠে লাল করে দিব এমন যে বক্তব্য যার বুকে সাহস রাখতে পারে, সে হাদিকে হারিয়েছে। পুরো বাংলাদেশ ঘুমিয়ে যাচ্ছে। প্রত্যেকটা রাজনীতির দলকে এখান থেকে এত বক্তব্য দিতে চাই, আমাদের দাবি রাখতে চাই হাদি ফিরে আসুক। হাদির জন্য হাজার তরুণ দাঁড়িয়ে আছে। যদি হাদি হারিয়ে যায়, আবার সে ব্যাক দিয়ে চলে যাবে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জেলে বসে প্রথম বই হতো, আজ তারা হয়ে যাচ্ছে হলো প্রাচীন খুকরের মতো, তেলাপোকার মতো, কোনো রকম বেঁচে থাকলে জীবন। যেই কারণে আজকে আমাদের এই বাংলাদেশটা পড়ে আসছে। রন্ধ্র রন্ধ্রে দুর্নীতি। আসলে এখান থেকে আবার ফিরতে হবে, সেই বটগাছ আবার আসতে হবে। হাদি তুমি ফিরে এসো, বাংলাদেশ তোমার অপেক্ষায়। না হলে আবার পুরনো ব্যাক বেঞ্চে আমরা আবার পড়ে যাব, সে অন্ধকার কুফরি পড়ে যাব। আমাদের কথাই বলে তারা আবার ফিরে আসবে। আমরা সবাই আজকে যারা এখানে এসেছেন, সবার কাছে কৃতজ্ঞ অনুভব করছি। বাংলাদেশ সিএ ছাত্র পরিষদ থেকে পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের কষ্টের কথা জানিয়ে যাচ্ছি। সিএ ছাত্র পরিষদ স্বাধীনতা উত্তর আন্দোলনে ছিল, জুলাইয়ের আগস্টে আন্দোলন ছিল। আমি কেন বাংলাদেশে আর কখনো চাটাতে থাকতে পারবো না? আমাকে নোটিশ দেওয়া হয়েছিল। আজ তারা সবাই হারিয়ে গেছে। বাট ৫ আগস্টের পর হাদি ভাইয়ের মতো আমরা কোনো পলিটিক্যাল মিশন নেই। আমরা বারবার আসি, আবার ফিরে যাব। সাধারণ ছাত্র যারা আয়োজন করেছেন ধন্যবাদ, সাংবাদিক ভাইরা যারা আসছেন ধন্যবাদ। আমরা একটাই এখন চাওয়া, হাদি ভাইয়ের স্বাভাবিক সুস্থ জীবন। উনি যদি ফিরে আসেন, কথা বলতে না বলেন তাদের মতো, ওনার জীবিত চেয়েও মৃত ব্যক্তিকে ব্যবহার করা যাবে, ওনার অসুস্থ ব্যক্তিকে ব্যবহার করা। জীবিত হাবিবিকে ১ ইঞ্চিও লড়ানো যাবে না। বাংলাদেশের জন্য স্বাভাবিক সুস্থ হাবিবিকে চাই। এই প্রত্যাশায় সুস্থ হাবিব ফিরে আসুক। না হলে ভারতীয় থেকে শুরু করে যারা আমাদের এই বাংলাদেশকে তাদের পবিত্র রেখেছে, তাদের সবার এজেন্ডা বাস্তব হবে। এমন একটা কেট খেলা হয়েছে, এমন একটা কার্ড খেলা হয়েছে, এক কার্ডে যে বলবো 16টা পদে তারা জিতেছে। প্রতিটা পলিটিক্যালকে মাইট দেওয়া গেছে, আমাদের জাতীয় ইলেকশনকে মাইট দেওয়া গেছে, সাধারণ ছাত্রর যে বয়স সেটাকে মাইট দিয়েছে। এটা যেটা মেসেজ যাবে, তুমি যদি সাধারণ ছাত্র হও তোমার কোনো জায়গা থাকবে না, আবার ব্যাক বেঞ্চারের জায়গায় চলে যাবে। হাদি তুমি ফিরে এসো, একটাই চাওয়া এই মুহূর্তে, হাদি ফিরে আসো। আর এই দেশে যদি কোনো গভর্নমেন্ট থেকে থাকে আর যদি ইন্টালেকচুয়াল থাকে, তাহলে বুঝতে পারবো আগামী 24 ঘন্টার ভিতরে কারা হত্যা করেছে, কেন করেছে। যদি না হয় এই পুরো মানচিত্র প্রশ্নবিদ্ধ, এই প্রশাসন প্রশ্নবিদ্ধ। আমাদের একজন ব্যক্তির, হাদি কেন, আমি আপনার কেউ চাইলে মেরে ফেলতে পারবে? হাদির মনে এই কথাটাই শত্রু হয়েছে। নজরুল চেয়েছিল মৃত্যুটা যেন আমার স্বাভাবিক না হয়, মৃত্যুর আগে শত্রুকে যেন একটা ঘুষি দিয়ে মরতে পারে। নজরুলকে পরিপূর্ণ আকাঙ্ক্ষা করেছিল এই বাংলার নজরুল, বাংলার হাদি। আবার যেন কাউকে নতুন হাদি হয়ে না আসতে হয়। ইনকলাবের মঞ্চের সাথে ছাত্র আমরা আছি, সবাই একটি যাওয়া, হাদি তুমি ফিরে আসো। আর 15 ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করছি। যে এই সরকার সুস্বাস্থ্য কোনো বক্তব্য না রাখতে পারে, তাহলে ইনকলাব মঞ্চ সহ সাধারণ ছাত্র সহ আমরা এর ইনশাল্লাহ দেখে নিব।